আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, শুভ সকাল। দেখুন বেলা বাজে 11টা, এখনো কি সকাল 7টা-6টার মতো কুয়াশার চাদরে ঢেকে আছে। কোনো রোদের ঝলকানি নেই, মিষ্টি মিষ্টি যে একটা শীতের রোদ বা কিছুই নেই, এতটা শীত। ঢাকায় এরকম শীত কি আর বলবো। সকালবেলা তো আর সকাল বসে থাকবে না, খাওয়ায় অফিস কাজকর্ম গৃহস্থলী সব কিছুতে হাওয়া থাক বা সূর্য থাক বা না থাক করতেই হবে। তো কি আর করার, বাহিরে বের হয়ে গেছি শাক পাতা সবজি ফলমূল কিনতে। ওয়েদার এতটা ঠান্ডা, বেরই হইতে মন চায় না। দেখুন চলে আসছি শহরে, গ্রামের হাটে। শাক সবজি ফলমূল কলার ফুল, কুমড়ো, আলু, সব রকমের শাক সবজি এই বাজারে পাওয়া যায়। আসলে এটা পাহাড়ি জুম চাষের গ্রাম্য বাজার, এখানে সব পাওয়া যায়। খেতেও দারুণ সুস্বাদু। এই দেখুন পাহাড়ি ছোট ছোট এক ধরনের সিম, বিনস, পাহাড়ি আলু জুম চাষের। আমার না এগুলো খেতে খুব ভাল লাগে। তুলনামূলকভাবে এই সবজির ভিতরে ফরমালিন এই সমস্ত কম। সিমের বীজ, বেগুন সব কিছু একদম খেতে আলাদা একটা সুস্বাদু হয়। তাই সকালবেলা রোদ নেই, শীত, তার ভিতরেও বের হয়ে গেছি এগুলো কিনে নেওয়ার জন্য। কি আর করার, খেতে তো হবে। চেষ্টা করছি স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া করার জন্য, তার জন্য শীত হলেও বের হইতে হয়। তো এখান থেকে আমি আমার প্রয়োজন যেটুক যা যা লাগবে নিয়ে নেব। দেখুন কি সুন্দর এঁচড় হয়ে আসছে, সেটাও নিয়ে আসছে। এই যে কাঁচা কাঁঠাল, এগুলোও খেতে দারুণ। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে এখান থেকে আমি বাজার নিয়ে বাসায় ফিরে যাব রান্না বান্না করার জন্য। আর আজকে রান্নার ধরন খাওয়ায় সম্পূর্ণরূপে আলাদা হবে। এই দেখুন কলাও আছে এখানে, নিয়ে চলে যাই বাসায়। সব কিছু প্রিয় ভিউয়ার্স দেখতে থাকুন। আশা করি আজকে এই ছোট্ট পরিসরে রান্না খাওয়া ব্লগটি আপনাদের ভালো লাগবে। এই দেখুন নিয়েছি আলু, 2 রকম ছোট আলু, লাল আলু, বেগুন, গাজর, আদা, ফুলকপি, তারপরে সিমের বীজ নিয়েছি, মরিচ নিয়েছি, সব কিছু মিলিয়ে নিয়েছি। এখন এইখান থেকে রান্না বান্না করব। বললাম না আজকে রান্না বান্নার ধরন খাওয়া সম্পূর্ণ আলাদা, দেখলে বুঝতে পারবেন। তো একটা কড়াইয়ে আমি পানি দিয়েছি চুলায় রান্নার জন্য। সবজি আগে দিতে হয় তেল, আর আজ আমি আগে দিয়েছি পানি আর লবণ। খাওয়ার ধরন আলাদা, বললাম না আজকের গ্রাম্য বাজারের শাকসবজি আসলে এইভাবে খাওয়া উচিত প্রতিটা মানুষ, সপ্তাহে 2-1 দিন। এবার লবণ পানির ভিতরে দিয়ে দিচ্ছি বেগুন কিছুটা। এই দেখুন দিয়ে দিচ্ছি ছোট আলু, ওই যে আলুটা কিনে নিয়ে আসছি ওইটা। আর দিয়ে দেব সিমের বীজ, এই যে দেখুন বীজগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব মিষ্টি আলু। এই সবগুলো লবণ পানিতে ভালো করে একটু সেদ্ধ করে নেব। তো সবগুলো দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব, ধীর গতিতে সেদ্ধ হতে থাকবে। ওই ছোটোগুলো আগে সেদ্ধ হয়ে যাবে, এটা আগে উঠিয়ে নেব। আর মিষ্টি আলুটা থেকে যাবে, ওইটা পরে উঠাবো। যাই হোক, সব কিছু আজকে সেদ্ধ করতেছি, তার মানে বুঝে গেছেন অলরেডি যে আজ আমি সব সেদ্ধ খাবার খাবো, লবণ দিয়ে সেদ্ধ। কোনো রকম ঝাল বা কোনো রকম তেল হবে না, এইটাই আজকে সারাদিন খাবো। এই এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো হয়েও গেছে আমার সব কিছু সেদ্ধ। সিমের বীজ, বেগুন, মিষ্টি আলু, ছোট আলু। এই যে শুধু একটু লেবুর রস, আর কোনো কিছুর দরকার হবে না, এইটা দিয়েই খেয়ে নেব। আলহামদুলিল্লাহ, আজকের এই সেদ্ধ খাবার আমার খেতে খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না, তবে আপনারা চেষ্টা করবেন ঝাল মশলা তেল ছাড়া এভাবে সেদ্ধ খেতে, তাহলে অন্তত পেট 1-2টা দিন ভালো থাকবে। আর পেট না ভালো থাকলে শারীরিক সব অসুস্থ লাগবে, আর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগবে না। পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে হলে একটু মেনে গুনে স্বাস্থ্যসম্মত খেতে হবে আর কি। তো আজকের এই ছোট পরিসরের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা রাখছি ভালো লাগবে আপনাদের।
সব সেদ্ধ খাবারে পেট ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, ঘুম ভালো হয়, বাথরুম পরিষ্কার হয়, পেটের জন্য উপকারী, আর মুখের রুচিও বাড়ায়। বেগুনের যেমন নাম শুনলে মনে হয় কোনো গুণ নেই, আসলে বেগুন সেদ্ধ খেতে খুবই ভালো লাগে। তবে যাদের অ্যালার্জি চুলকানি একটু বেশি তারা না খাওয়াটাই ভালো। আর বেগুন খেলে না ঘুমটা ভালো হয়। বেগুনের মতো সুস্বাদু তরকারি আর হয় নাকি আমি তো জানি না। আর এই সিমের বীজটা তো অসাধারণ খেতে, সব কিছু মিলিয়ে মিশিয়ে খুবই আজকের খাওয়া দাওয়া দারুণ। তো আশা রাখছি আপনাদের ভালো লাগবেই। আপনাদের সুস্বাস্থ্যর কামনা করে প্রিয় ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।